আজকে দেবাশিস বাবু খুব সুন্দর একটি সাবজেক্ট রেখেছিলেন, মানে একটা বিষয় রেখেছিলেন। সেটা হচ্ছে সাহিত্যের আড্ডার অবস্থা। সাহিত্যের আড্ডার অবস্থা এবং ছোট পত্রিকা মানে লিটল ম্যাগাজিনের আজকাল যে অবস্থার মধ্যে চলছে সেটা নিয়ে একটু আলোচনা। যারা আলোচক হিসেবে ছিলেন তারা কিন্তু চলে গেছেন। এবার প্রথমটাতে আসি, সাহিত্যের আড্ডা। দেবাশিস বাবু কিন্তু খুব কষ্ট করে একটা সাহিত্যের আড্ডা বসিয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, সামনের দিকটা পুরো ফাঁকা। তারা চলে গেছেন, তারা বিশেষ কাজে চলে গেছেন। দেবাশিস বাবু তো বলেছেন 4টার সময় শুরু করব, 6টার সময় সিনেমা হবে। তা 6টার সময় যদি সিনেমাটা হতো তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। তাহলে আমার টাইম হচ্ছে 7:30, তাহলে মানে 4টা থেকে 7:30 অবধি দেবাশিস বাবুর জন্য আমাকে ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দিতে পারি তাহলে ঢুকবো, নাহলে ঢুকবো না। আমার মনে হয় তাই। আমি লোকটা খুব তেরা, ঠোঁট খুব কাটা, শুনতে খারাপ লাগবে। আর এটা শুনতে খারাপ লাগলেও একটু সহ্য করে নিন। আসানসোলের জন্য এই আসানসোলে এসেছি, এসে সাহিত্য জগতের সঙ্গে মিশতে মিশতে এমন একটা জায়গায় পৌঁছেছি যে ভাবতে অবাক লাগে। দেবাশিস বাবুর মতো পাশে যদি আরো 1জন কি 2জন পাই তাহলে কিন্তু আমি কিন্তু পরিবর্তন আনতে পারবো, আমার মনে হয়। এক দেবাশিস বাবু মানে পুলিশের ড্রেস পরে বসে আছে, পুলিশের পোশাক পরে বসে আছে। এরকম একটা পুলিশকে দেখেছিলাম বসিরহাটে, তিনিও পত্রিকা বার করেন। আর এখানে এসে দেখলাম শিল্পাঞ্চলে দেবাশিস চৌধুরীকে। সত্যি খুব ভালো লাগলো। আপনারা হাততালি দেবেন না, ওনার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ওনার মনোবল যেন আরো বৃদ্ধি পায়, যাতে অনেক সাহিত্যিক যেন লেখার সুযোগটা পায়। এইবারটা আসি, বেশি দূরে এগোবো না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। তাহলে সাহিত্য আড্ডাটা জিরো। কারণ কাদের জন্য জিরো? সাহিত্যিকদের জন্য সাহিত্যের আড্ডা জিরো। তার মানে আমার গল্প পড়া শেষ, কবিতা পড়া শেষ, গুড বাই, টাটা, বাই বাই। দেবাশিস বাবুর প্রোগ্রাম ফাঁকা হয়ে থাকুক, দেবাশিস বাবু বুঝবে। আমারটা দেখি, আমি এটাতে বিশ্বাসী নই, বিশ্বাস করুন বিশ্বাসী নই। গতকাল উনি ডেকেছিলেন, আমি এসেছি, বসেছি, বেশ কিছুক্ষণ ঠাকুরের নাম টাম শুনেছি, তবে আস্তে আস্তে বাড়ি চলে গেছি। আর আজকে আমি ঠিকই করেছিলাম 4টার সময় ঢুকবো, কিন্তু 4টার সময় ঢুকতে পারিনি। 4টার থেকে আমার একটা অনলাইন ক্লাস ছিল, এই ক্লাসটা সেরে আমি ঢুকেছি। তাও আমি শুনছিলাম ওই পাইলে বসে বসে। এখানে যারা বক্তব্য রাখছিলেন তারা কিন্তু চলে গেলেন। তাদের কাছে আমার কিছু কথা বলার ছিল, আর সেগুলো বললাম না। পরবর্তী সামনের বছর যদি দেবাশিস বাবু সুযোগ দেয় তাহলে অবশ্যই আসবো। তবে এইবার আসি ছোট পত্রিকা। দেবযানী সিনহা একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি একটা কোশ্চেন করেছেন যে লিটল ম্যাগাজিন কেন নাম, তার নামটা একটু পরিবর্তন করা হোক। অ্যাকচুয়ালি লিটল ম্যাগাজিন নাম না, এটা হচ্ছে সাময়িক পত্রিকা। বাংলা নাম হচ্ছে সাময়িক পত্রিকা। আমরা একটু গাল ভরা টাইম করে ওটাকে লিটল ম্যাগাজিন করেছি। জাস্ট লাইক সিকিউরিটি। কিসে চাকরি করো ভাই? দারোয়ান। দারোয়ান। কিসে চাকরি করো? রান্না, কুক। কুক না, আমরা ওটাকে ঘুরিয়ে দিচ্ছি। কিসে রান্না করো? সেফ। কি সেফ? কিসে চাকরি করো? সিকিউরিটি। আরে সিকিউরিটি না, একদম প্লেন প্লেন একটা ব্লু কালারের ড্রেস পরে মলে দাঁড়িয়ে আছে, সে নাকি সিকিউরিটি। না, গাল ভরা নাম, ইংলিশ নাম তো গাল ভরা নাম। ঠিক সেইভাবে সাময়িক পত্রিকাকে আমরা লিটল ম্যাগাজিন বলে ফেলেছি। এইবার লিটল ম্যাগাজিনের গঠনটা বলি। লিটল ম্যাগাজিনের গঠনে প্রথমেই বলা আছে কত ছাপেন, মানে প্রচার সংখ্যা কত, পাবলিকেশন কত, নাম্বার অফ পিসেস কত, ইস্যু কত। এই নাম্বারে যদি আমরা দেখি 1000-এর নিচে যারা থাকে তারা সবাই লিটল, 1000-এর উপরে ওঠে মিডিল, 5000-এর উপরে উঠে গেলে ম্যাগাজিন। এইবার আপনি বলুন, আপনি লিটল হবেন না ম্যাগাজিন হবেন? আপনার উত্তরটা দেবযানী ম্যাডাম, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটা পেয়ে গেছেন কেন লিটল ম্যাগাজিন দেওয়া হয়। এখানে কেউই 200-এর বেশি ক্রস করে না। খুব টেনে হিসেবে বোধ হয় 250 হয়েছিল বোধ গত বছর, আর কিন্তু হয় না। তাহলে কি লিটল ম্যাগাজিন বলেছে কি ভুল করেছে? একদম না। আমি আমার কথা বলি, আমাদের এখানে একজন ক্রীড়াবিদ এসছেন, ক্রিয়া নিয়ে লিখেছেন, ভ্রমণ লেখেন। তার উদ্দেশ্যে বলি,
যে খেলাধুলোর সময় আপনারা কি করেন, মাঠে দৌড়ে বেড়ান, মাঠে মাঠে যান, ওখান থেকে প্লেয়ার কালেক্ট করেন। আর আমি সাহিত্য সভায় ঘুরে বেড়াই সাহিত্যিক কালেক্ট করার জন্য, সাহিত্যের রসটুকু নেওয়ার জন্য, সাহিত্যিক খোঁজার জন্য, সাহিত্যিক খোঁজার জন্য, এই ফাঁকা সাহিত্যিক খোঁজার জন্য নয়। ফাঁকা সাহিত্যিক আমার দরকার নেই, বিশ্বাস করুন আমার দরকার নেই। আমি একদম পরিষ্কার বলছি, কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে ছোট পত্রিকা চলবে। আর এইটা চলার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। যেমনভাবে পদক্ষেপটা হচ্ছে, একটা প্রধান কারণ হচ্ছে যে পদক্ষেপ নিতে গেলে বিজ্ঞাপন চাই, অ্যাড চাই। একটা কি করে নেবো, একটা পত্রিকা যদি, আমার পত্রিকা বেরিয়েছে, আপনি আমাকে অ্যাড দিন, দেবে না। আপনার স্ট্যাবলিশমেন্ট চাই। স্ট্যাবলিশমেন্টটা কি, তার রেজিস্ট্রেশন চাই। যেমন আপনি নিশ্চয়ই নদীর মধ্যে বাড়ি করবেন না, নিশ্চয়ই কলিয়ারির লাই কী বলে ওটাকে, জল থাকে যেটার মধ্যে, ওটাকে কী বলে একটু বলুন আপনারা, খাদানে নিশ্চয়ই আপনারা কেউ বাড়ি করবেন না। নিশ্চয়ই একটা ভালো জায়গায় বাড়ি কিনবেন, রেজিস্ট্রি জমি কিনবেন। আমার পয়সা নেই, আমি 1.5 কাঠা জমি কিনবো, আমার 10 কাঠা জমির দরকার নেই। 1.5 কাঠা জমি রেজিস্ট্রি কিনবেন না 10 কাঠা জমি ওই পয়সা দিয়ে 10 কাঠা কিনবেন? আমার তো মনে হয় 1.5 কাঠা জমি কেনা ভালো, রেজিস্ট্রি হবে। ঠিক তেমনিভাবে পত্রিকাটাকে ঠিক স্ট্যাবলিশমেন্টে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ধরে নিয়ে গিয়ে সোজা সরকারি দপ্তরের কাছে ফেলতে হবে, আমি এই পত্রিকাটা বার করেছি, আমাকে বিজ্ঞাপনটা দিন। ওরা দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারছি না। বিশ্বাস করুন, আমরা নিতে পারছি না, দেওয়ার জন্য বসে আছে। সরকারের একটা টাকা ফেরত যাচ্ছে। আপনারা কেউ জানেন আসানসোলের যে তথ্য সাংস্কৃতিক দপ্তর থেকে কত টাকা ফেরত গেছে? জানা নেই, আমার কিন্তু জানা আছে। কর্পোরেশনে কত টাকা অ্যালাউড হয়েছে, কত টাকা দিয়েছে, কত টাকা পেয়েছে, কেউ জানা আছে? জানা নেই, আমার কিন্তু জানা আছে। আমি কিন্তু এই জেলার লোক নেই, আমি হচ্ছি 24 পরগনা জেলার লোক, চাকরি করি দার্জিলিং জেলাতে, আছি আসানসোলে। সুতরাং বুঝতেই পারছেন, আমি এই জেলার এসে খবর নিয়ে নিয়েছি, এই জেলার লোক এখানকার খবর নেয়নি। কারণ হচ্ছে একটাই, এরা খবর নিতে চেষ্টা করেন না। আজকে যেই এসে বললাম আমি এসে গেছি, দেবাশিস বলে আপনি এসে গেছেন আসানসোল, আমি এসে গেছি, অবশ্যই আসবেন। আমি কিন্তু ছুটে এসেছি এবং সময় করে ছুটে এসেছি। আজকে দেবাশিস বাবু যদি মাইকটা যদি আমাকে রাত্রি 10টাতে দিত, আমি কিন্তু 10টাতেই থাকতাম। কারণ আমি সময়টা করে এসেছি, না তো আসবো না, আমি ঢুকবো না। আমি এমন বড় কবি হয়ে যাইনি, আমি এত বড় কবি জানি, আপনাকে বলতে পারবেন এমন একটা কবি লেখা দেখাতে পারেন যার কবিতা ছাপলে পরে আমার কপি 100 কপি বিক্রি হবে, ফেলে দেবো 100 কপি বিক্রি হবে? নোবডি। আসানসোল সেরকম কবি নেই। পরিষ্কার কথা, ঝকঝকের কথা বলছি। আপনারা এখানে অনেক আছে, বাইরে গিয়ে লোককে বলবেন, আমাকে যা খুশি বলতে পারেন। এমন কোন কবি আছে যার কবিতাটা ছাপলে পরে 100 কপি বই বিক্রি হবে, ফেলে দেবো, কোর্টের সামনে ফেলে দেবো, 100 কপি বিক্রি হবে, অমুকের কবিতা আছে? না, নেই। তাহলে 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 কেন আমরা দেবাশিস বাবুকে সহযোগিতা করবো না? আমার একটা কবিতা উনি ছেপে দিয়েছেন, আমার একটা লেখা ছেপে দিয়েছেন, উনি তো আমাকে একটা বই দিচ্ছেন, একটা বই কিনে নি। দেবাশিস বাবু, আপনি তো আমাকে, আমি লেখক হিসাবে আমাকে একটা বই দিয়েছেন, আপনার একটা বই দেন, আমি কিনে নিই, তাহলে তো ওনার একটা কপি বেরোবে। সেই বইটা নিশ্চয়ই নিয়ে আমি চোখের তলে রাখবো না, সেটা নিশ্চয়ই কাউকে দেব। তাহলে দেবাশিস বাবুর বইটা আরেক জায়গায় চলে গেল, তার মানে 2 জন পড়লো। আমরা সাধারণত বলি একটা ম্যাগাজিন 10 জনে পড়ে, তাহলে 2টো ম্যাগাজিন হয়ে গেল, তাহলে 20 জনে পড়বে। তাহলে দেবাশিস বাবু একদিন দেবাশিস হয়ে যাবে। দেবাশিস চৌধুরীটা বাদ দিয়ে দিন, আমরা শুধু নামটা ধরি, দেবাশিস একদিন দেবাশিস হয়ে যাবে। আপনারা সেই জায়গাটা একটু চেষ্টা করুন না। আমি